টানা ৩ মাস ১৬ দিন পর আগামী ১০ আগস্ট মধ্যরাতে রাঙামাটি কাপ্তাই হ্রদে শুরু হবে মাছ আহরণ। মাছ আহরণে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিএফডিসি ও মৎস্যজীবীরা, উচ্ছ্বসিত মৎস্য শ্রমিকরাও। এদিকে বিএফডিসি বলছে, সাম্প্রতিক বন্যায় মাছের কিছুটা ক্ষতি হলেও প্রজনন স্বাভাবিক থাকায় লোকসানের শঙ্কা নেই। ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। আর মাত্র ৮ দিন পর তুলে নেওয়া হচ্ছে রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই মৎস্য আহরণের পুরোপুরি প্রস্তুতি নিয়েছে মৎস্যজীবীরা। রঙে রঙিন হয়েছে ফিশারি ঘাট, প্রস্তুত মাছ রাখার ড্রাম ও বরফ ভাঙার কল। রাঙামাটি কাপ্তাই হ্রদকে বলা হয় দেশের একমাত্র মিঠা পানির মাছের ভান্ডার। বছরে টানা ৯ মাস এই হ্রদ থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬,৮৪৫ মৎস্যজীবী পরিবার। তাই টানা ৩ মাস বেকার থাকার পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে মৎস্য শ্রমিকরা। তারে খুলে দিবে বলছে, তার জন্য আবার নতুন করে কাজগুলো স্টার্ট করছে আর কি। এতদিন তো কাজ ছিল না, করি না, এখন ড্রামের কাজ করতেছি, রং দিচ্ছি, ড্রামে বলক মারতেছি, এগুলো করতেছি আর কি। ব্যবসায়ীদের অভিযোগ, এই হ্রদের মাছ বাণিজ্যিকভাবে রপ্তানি হলেও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার কথা ভাবে না কেউ। এতবার বলার পরও বিএফডিসি কর্তৃপক্ষ আমাদের প্যাকিং সেট গুলো ঠিক মতো করে দিচ্ছে না। আমরা মাছ প্যাকিং করতে আমাদের মাছের গুণগত মান রক্ষা করতে পারিনি প্যাকিং সেটের অভাবে। 3 বছর পর পর 1.5 টাকা 2 টাকা বাড়ায়। এখন যে মাছ আমাদের যে পোনা মাছ, লেস্কি মাছ, রয়্যালটি যদি একটু কমাইতো তা আমাদের ভালো হইতো। বন্যায় মাছের কিছুটা ক্ষতি হলেও প্রজনন স্বাভাবিক থাকায় লোকসানের শঙ্কা নেই বলছেন বিএফডিসির এই ব্যবস্থাপক। এই মাছটা যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় জন্য আমরা কন্টিনিউয়াস আমাদের মনিটরিং রয়েছে। আমরা বিভিন্ন অপারেশন করতেছি, বাজার মনিটরিং করতেছি এবং মোবাইল কোডের মাধ্যমে করছি। চলতি বছরই 25 এপ্রিল থেকে টানা 3 মাস 16 দিন মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও মা মাছের সুরক্ষার জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি।